আমি ছিলাম ডাক্তার, আমার হাজব্যান্ড ছিল ডাক্তার। আমার ছেলে ইন্টার কমপ্লিট করে বাসায় বসেছিল প্রায় 4 মাস। এই 4 মাস তার বসে থাকার কারণ হচ্ছে তারকে যে ভার্সিটিতে আমরা ভর্তি করাবো, সেই ভার্সিটিতে ভর্তি করতে তার 4 মাস সময় লাগবে। এই জন্য সে এই 4 মাস বাসায় বসেছিল। বাড়িতে আমি একটা কাজের মেয়ে এনেছি। কাজের মেয়ের বয়স হচ্ছে 13 বছর। সেই কাজের মেয়ে দীর্ঘ 2-3 বছর একটানা আমার বাসায় কাজ করে। তখন তার বয়স ছিল 9-10 এরকম। তো 3-4 বছর কাজ করার পর তার এত সুন্দর কাজ দেখে আমি একদম মুগ্ধ হয়ে যাই। খুবই সুন্দর তার কাজ। আমি ডাক্তারি করি, আমি চেম্বারে চলে যাই আমি হচ্ছে 9টায় বা 10টার ভিতরে। বাড়িতে থাকে আমার একমাত্র ছেলে আর কাজের মেয়ে। কাজের মেয়ের বয়স হয়েছে মাত্র 13 বছর। আমার হাজব্যান্ডও চেম্বারে চলে যায়। তো যাওয়ার পর হঠাৎ করে মেয়ে আমাকে বলতেছে, ম্যাডাম আমার প্রচণ্ড পেট ব্যথা করে। পেট ব্যথা করে তোমার? বললো হ্যাঁ। তো কী কারণে পেট ব্যথা করে? আচ্ছা ঠিক আছে, তুমি আমার চেম্বারে আইসো, আমি একটা পরীক্ষা করে তোমাকে দেখব কী কারণে তোমার এই পেটে পেন হয়। তখন তাকে আমি আলট্রা করে দেখি সে প্রেগন্যান্ট। আমি ভাবছি হয়তো অন্য কোনো কারণের সমস্যার কারণে তার এই সমস্যা, কিন্তু না, তার সমস্যা হচ্ছে সে প্রেগন্যান্ট। এখন তাকে আমি যখন জিজ্ঞাসা করলাম, তুমি প্রেগন্যান্ট কীভাবে হইছ, সত্যি করে বলো, মিথ্যা কথা বলবা না। তখন সে আমাকে বলল, ম্যাডাম আমি সত্যি করে কথা বললে আপনি আমাকে বাড়ি থেকে বিদায় করে দিবেন না তো? আমি বললাম না, অবশ্যই না, আমি কেন তোমাকে বাড়ি থেকে বিদায় করব। কে তোমার সাথে এই নোংরামি করছে অবশ্যই তুমি আমার কাছে স্বীকার করবা, কারণ আমি থাকি না, তোমার সাহেব থাকে না, আমরা দুজনেই চেম্বারে চলে যাই। তাহলে তোমার সাথে এই ধরনের কাজ কে করছে এটা আমাদের অবশ্যই জানা দরকার আছে না? কারণ বাড়িতে থাকে আমার ছেলের ইন্টার কমপ্লিট শেষ। এখন তোমার সাথে এই ধরনের কাজ কে করছে তুমি সত্যি করে বলো। মেয়ে তো আতঙ্ক, ভয়ে কিছু বলে না, থরথরে কাঁপতেছে, আবার পেটের ব্যথায়ও পেট চাপ দিয়ে বসে রয়েছে আমার চেম্বারে, আমার চেয়ারের সাইডে নিচে বসে রয়েছে। বসে সে অনাবরত কান্না করতেছে। সে কীভাবে কি বলবে সে বুঝতেছে না। তখন তাকে আমি একটাই বললাম, তোমার সাথে যে এই কাজ করছে অবশ্যই তার বিচার হবে কঠিন থেকে কঠিন, কারণ তুমি একটা বাচ্চা মেয়ে, তোমার সাথে এই নোংরামি করছে, অবশ্যই তাকে কোনো ছাড় দেওয়া হবে না। তুমি বলো, তুমি নিজে খালি একবার বলো কে করছে তোমার সাথে এই নোংরামি। তখন সে আমাকে বলতেছে, ম্যাডাম এই কাজ আপনার ছেলে আমার সাথে করেছে। আমি বললাম তুমি শিওর? মেয়েটা বলল হ্যাঁ, আপনার ছেলে আমার সাথে এই কাজ করতো। বাড়িতে সাহেব থাকতো না, আপনি থাকতেন না, দীর্ঘদিন ধরে না থাকার কারণে উনি বাসায় আজকে 3-4 মাস সে কন্টিনিউ আমার কাছে আসে। তাকে যদি আমি আমার সাথে সেক্স করতে না দেই, সে আমাকে বলে একদম তোকে খুন কইরা জঙ্গলে নিয়ে ফেলাইতে আসবো, আমার বাবা মা কেউ জানবে না তুই কোথায় গেলি বা কী হইল। তোর নামে মিথ্যা মামলা দিয়ে দিব যে তুই বাড়ি থেকে কিছু একটা চুরি করে নিয়ে চলে গেছস। তো মেয়েতে ভয়ে আতঙ্ক হয়ে গেছে। মেয়ে ভয়ে আতঙ্ক হয়ে যাওয়ার পর মেয়ে আর কিছু বলে নাই। না বলায় প্রত্যেক দিন আমার ছেলে তার সাথে শারীরিক মেলামেশা করতো,
আমার ছেলের দৈহিক যেই চাহিদা সেটা সে আমার কাজের মেয়ের সাথে সে পূরণ করত। তো করার পর বাসায় আসি মেয়েকে নিয়ে। বাসায় আসার পর মেয়েকে আমি প্রশ্ন করলাম, আমার ছেলে এই কাজ করছে, আচ্ছা ঠিক আছে, এটা এখন কি করি বুঝতেছি না, আচ্ছা ঠিক আছে চলো বাসা যাই। মেয়েকে নিয়ে বাসায় আসি। বাসায় আসার পর ছেলেকে জিজ্ঞাসা করলাম, এই মেয়ে যা বলছে তা সত্য? আমার ছেলে ডাইরেক্ট না করছে, আম্মু এই মেয়ে মিথ্যা কথা বলতেছে, মেয়ে সত্যি কথা বলে নাই, তুমি তার কথা বিশ্বাস করো না আম্মু, সে সত্যি কথা বলে না, সে মিথ্যা কথা বলছে। আমার ছেলে ডাইরেক্ট না। কিন্তু আমি জানি আমার ছেলে মিথ্যা কথা বলতেছে, কারণ এই মেয়ে আমার বাড়িতে আজকে 4-5 বছর কাজ করে। এই মেয়ে কখনোই মিথ্যা কথা বলবে না, বিশেষ করে আমার ছেলের নামে তো এটা নাই। তো এটা আমি বুঝতে পারছি আমার ছেলে মিথ্যা কথা বলতেছে, এটা আমি বুঝতে পারছি। বুঝতে পারার পর আমি আমার ছেলেকে বললাম, যা কিছু হয়েছে এখানে সমাপ্তি করো, আর আমি যা বলি সেটা শোনো। ছেলেকে এই কথা বলার পর ছেলে বলে, আম্মু তুমি কি বলতে চাও? পরে আমি বললাম, আমি তোমাকে কিছুই বলতে চাই না, আমি মা হিসাবে একটাই তোমার কাছে আমার দাবি, সেটা হচ্ছে যেহেতু মেয়ের ইজ্জত তুমি নষ্ট করছো, মেয়ের ইজ্জত লুইটা নিছ, তাহলে তুমি। পরে আমি বললাম, ঠিক আছে মেয়ের ইজ্জত যেহেতু তুমি নষ্ট করছো, মেয়ের ভবিষ্যৎ নষ্ট হয়ে গেছে, তো তর্ক বিতর্ক করার দরকার নেই, চলো আমরা তাকে বউ করে বাড়ির বউ হিসাবে রেখে দেই। কারণ মেয়ে যেহেতু হাতের কাজও ভালো, মেয়েও ভদ্র লক্ষ্মী, গরিবের মেয়ে হয়েছে, তাতে কী হয়েছে, আমার একমাত্র ছেলে তুমি, আমরা তাকে বিয়ে করে বউ করে নিয়ে আসি। পরে বললাম যে ঠিক আছে, ভুল হয়ে গেছে তোমার ধারায় বা মেয়ের ধারায়, যাই হোক যেমনি যা হয়েছে হয়েছে, তো আমরা মেনে নিলাম, তোমাদেরকে বিয়ে করাই দিব। এখন আমার ছেলের কথা হয়েছে সে বিয়ে করবে না, সে বিয়ে করবে না। তো তখন আমি বললাম, তুমি যদি বিয়ে না করো তাহলে আমার আত্মহত্যা ছাড়া দ্বিতীয় কোনো রাস্তা নেই, কারণ আমি মেয়ের বাবা মার কাছে কথা দিয়ে নিয়ে আসছি, মেয়েকে আমি সই সালামতে রাখবো বা তাকে উচ্চ সম্মানে সম্মানিত করে আমার বাড়িতে রাখবো। তো সেই সম্মান তুমি আমার ছেলে হয়ে মেয়ে নষ্ট করে ফেলছো, তো সেখানে আমার তার কোনো মুখ নেই। তাহলে তুমি বিয়ে করতে রাজি হও, আর না হলে আমার মরণ ছাড়া কোনো উপায় নেই। তখন আমার ছেলে এই কাজের মেয়েকে বিয়ে করবে না বলে সে অভিনয় করছে যে ঠিক আছে মা আমি বিয়ে করব, তোমরা বিয়ের আয়োজন করো। ছেলে এই কথা বলছে, পরে আমরা কিন্তু বিয়ের আয়োজন শুরু করছি। শুরু করার পর আমার ছেলে এমন ভয়ানক একটা কাজ করছে, শুনলে আপনারা একদম স্তব্ধ হয়ে যাবেন যে আমার একমাত্র ছেলে কিভাবে পারলো এভাবে আমাদের সাথে এই কাজ করতে, কিভাবে পারলো আমার ছেলে। মানে আপনারা শুনলে কি বলবো, বলার কিছু নেই আর। মানে আমার ছেলে এমন কাজ করছে, শুনলে আপনারা মানে অবাক হয়ে যাবেন। আমার ছেলে বিয়ে শাদির অনুষ্ঠান সব কিছু হয়ে গেছে কমপ্লিট। আমার সেই ছেলে শেরওয়ানি টেরওয়ানি সব কিছু পরা, বিয়ের মজলিসে যায় বসবে, এমন সময় আমার ছেলে বিষ খেয়ে মারা গেছে। চিঠিতে লিখে গেছে, মা তোমাদের কারো দোষ নেই, দোষ হচ্ছে আমার, কারণ আমি কাজের মেয়েকে মেনে নিতে পারলাম না, আমাকে ক্ষমা করে দাও। শয়তানের কুমন্ত্রণায় পড়ে আমি এই কাজ করছি, নোংরামি করছি, আমাকে তোমরা ক্ষমা করে দিও, মাফ করে দিও। তোমাদের সবাইকে আমি অনেক কষ্ট দিছি, যন্ত্রণা দিছি, আর কষ্ট দিব না, যন্ত্রণা দিব না, চলে গেলাম। কাউকে আমি কোনো দোষী করে গেলাম না, এটা সম্পূর্ণ আমার দোষ। তো আমি সবার উদ্দেশ্যে একটা কথাই বলি, উপযুক্ত ছেলে থাকলে, বিশেষ করে ইন্টার কমপ্লিট হয়ে গেছে এরকম ছেলে যদি বাড়িতে থাকে,
ভুলবশত 13-14 বছরের মেয়েকে বাড়িতে কাজের মেয়ে রাখবেন না, তাহলে আমার একমাত্র ছেলের মতো আপনাদের ছেলেও চলে যেতে পারে। এটাতে কোনো মানে বিশ্বাস নাই কইলেই চলে। আর এটা অনেক রিস্ক। আমার একমাত্র ছেলে চলে গেছে, দুঃখের বিষয়। দোয়া করবেন সবাই যেন আমার ছেলে যেন জান্নাতবাসী হয়। সে শয়তানের কুমন্ত্রণায় পড়ে এই নোংরা কাজ করছে। তো বিয়েটা করাইতে পারলাম না আমার ছেলের সাথে মেয়েটারে। তখন কি করব, এখন মেয়ে নিয়ে তো আমরা ফাইসা গেছি। তখন আমি একজন ডাক্তার হিসাবে আমার যেটা কর্তব্য আমি সেটাই করছি। তবে মেয়ের সাজেশন নিয়েই করছি। বলছি যে মা, আমি তো চেষ্টা করছি তোমাকে বউ করার জন্য, এখন আমার ছেলের পক্ষ থেকে আমার তো সম্ভব হয় নাই রে মা, তাইলে এখন আমাকে ক্ষমা করে দাও, আর তোমার পেটের যে সন্তান আছে সন্তানটা নষ্ট করে ফেলো, কারণ এছাড়া আমার দ্বিতীয় কোনো রাস্তা নেই মা। কারণ ছেলে থাকতো হয়তো তাইলে আমি তোমাকে বিয়ে করাই দিয়ে বউ করে রাখতাম, আমার ছেলে নাই, তো সেক্ষেত্রে আমি তো তোমাকে কিছুই করতে পারি না এখন, বলো। তখন মেয়েও আমার কথায় রাজি হয়। রাজি হয়ে যাওয়ার পরে বলতেছে, আন্টি আপনি যেটা ভালো মনে করেন আপনি সেটাই করেন, আপনার কাছে যেটা সুবিধা মনে হয় আপনি সেটাই করেন। তো ও যখন বলল একটু সাহস পাইলাম। তো সাহস পাওয়ার পর আর কি সেই কাজটাই করলাম। করার পর মেয়েকে অন্য জায়গায় ভালো ছেলে দেখে বিয়ে করাই দিছি। আলহামদুলিল্লাহ মেয়ে এখন সুখী। তবে আপনারা আমার ছেলের জন্য দোয়া করবেন, আপনাদের ছেলেকে সবাই দেখাশোনা রাখবেন যেন এই ধরনের ভুল আপনাদের কোনো সন্তান না করে। ভিডিওটি ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব করে অবশ্যই চ্যানেলের সাথে থাকবেন। এই জীবন কাহিনী আমার না, এই জীবন কাহিনী আমার পাশের এক ডাক্তার, তার ছেলের এই জীবন কাহিনী।